আজকে আমরা সাফা এবং মারওয়ার যে ইতিহাস সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মা হাজারা আলাইহি সালাতু ওয়াস সালামের কাছে যে খেজুর এবং পানি ছিল সেটা শেষ হয়ে যায়। মা হাজারা আলাইহি সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহি সালাতু ওয়াস সালামের বুক ধরফর করছিল, অথবা রাবি বলছিলেন তিনি মাটিতে পড়ে ধরফর করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে নির্দেশ জানার পরে মা হাজারা আলাইহিস সালাম সবর করেছিলেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আত্মাহিক টিভির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন। আপনারা বাংলাদেশ থেকে অনেকেই আমরা জানি 2026 সালে হজ এবং উমরাতে যাচ্ছে। তো আমরা ধারাবাহিকভাবে হজের বিভিন্ন নিদর্শন নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা সাফা এবং মারওয়ার যে ইতিহাস সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা জানি হজ এবং উমরার ক্ষেত্রে সাফা এবং মারওয়া সাই করা, হজ এবং উমরার যে রুকুন রয়েছে, আমরা অনেকেই সাফা এবং মারওয়াতে সাই করার ইতিহাসটা আমরা কম বেশি সবাই জানি। এই বিষয়টা জানার জন্য আমাদেরকে একটা হাদিস আমরা যদি বলি সম্পূর্ণভাবে সাফা এবং মারওয়ার মূল ঘটনা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। হাদিসটি এসেছে সহিহ বুখারীর 3364 নম্বর হাদিস, দীর্ঘ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানতে পারি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল এবং হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মক্কার শহরে চলে আসলেন, মক্কায় যেখানে বর্তমানে কাবা অবস্থিত, সেটা কাবার ঠিক একটি বড় বৃক্ষের নিচে তাদেরকে রাখলেন। তাদেরকে রেখে তিনি কিছু খেজুর এবং পানি দিয়ে তিনি আবার শামের উদ্দেশ্যে ফিরে যাচ্ছিলেন। তখন মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে বারবার ওনার পিছু পিছু এসে বললেন যে আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? এখানে কোনো আবাদ ভূমি নেই, কোনো মানুষ নেই, কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দিচ্ছিলেন না। এবং পরবর্তীতে মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন এটা কি আল্লাহর নির্দেশ? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন হ্যাঁ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গিরিপথের বাঁকে গেলেন, যেখান থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা যাচ্ছিলেন না, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, যেটা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত হিসেবে বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমি আমার কিছু বংশধরকে আমি আপনার এই শস্যবিহীন আবাদবিহীন এই আপনার ঘরের পাশে আমি রেখে যাচ্ছি, সুতরাং তারা যাতে সালাত আদায়কারী হয়, মানুষের মধ্যে কিছু মানুষকে আপনি তাদের প্রতি তাদের অনুসরণকারী করে দিন, যাতে তাদের এদিকে মোতাওয়াজ্জু করে দিন এবং তাদেরকে আপনার ফল ফলাদি থেকে রিজিক দান করেন, যাতে তারা শুকরগুজার হতে পারে। এমত অবস্থায় মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে খেজুর এবং পানি ছিল সেটা শেষ হয়ে যায়। এবং 3364 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস থেকে বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অবস্থায় মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বুক ধরফর করছিল, অথবা রাবি বলছিলেন তিনি মাটিতে পড়ে ধরফর করছিলেন। মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে তিনি তার পার্শ্ববর্তী যে পাহাড় ছিল সাফা পাহাড়, সে সাফা পাহাড়ের উপরে উঠলেন। উপরে উঠে তিনি ময়দানের দিকে তাকালেন, কাউকে তিনি দেখতে পেলেন না। পরবর্তীতে তিনি যখন সমতল ভূমিতে, যেখানে এখন সবুজ লাইট যেখানে লাগানো রয়েছে, তিনি যখন সেখানে আসলেন, তিনি তার কামিজের এক প্রান্ত উপরে উঠিয়ে ক্লান্ত শ্রান্ত একজন মানুষের ন্যায় তিনি ক্লান্ত একজন শ্রান্ত একজন মহিলা, তিনি দৌড়াদৌড়ি করে আবার মারওয়া পাহাড়ের উপরে উঠলেন, ময়দানের দিকে তাকালেন, তিনি কিছু দেখতে পেলেন না। এভাবে 7 বার তিনি সাফা মারওয়া সাই করার পরে, দৌড়াদৌড়ি করার পরে মারওয়া পাহাড়ে যখন শেষে অবস্থান করলেন, তখন তিনি একটা আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি নিজে জিজ্ঞেস করলেন, তুমি তোমার আওয়াজ শুনেছ? তিনি পরবর্তীতে একই আওয়াজ যখন শুনতে পেলেন, তখন এটা লম্বা ঘটনা, তখন তিনি দেখতে পেলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে একজন ফেরেশতাকে তিনি দেখতে পেলেন, যিনি তার পায়ের গোড়ালি দিয়ে জমিনের মধ্যে আঘাত করলেন, অথবা বর্ণনা করা হয়েছে তার পায়ের পাখা দ্বারা তিনি আঘাত করলেন, যার মাধ্যমে জমজম পানির উৎপত্তি হলো। মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে এসে জমজম পানিতে তিনি বাদ দিলেন। বাদ দেওয়ার পরে বিভিন্ন বর্ণনায় এসেছে তিনি জমজম
নামে সম্বোধন করলেন পানিকে, অর্থাৎ থামো থামো। সেখান থেকে জমজম পানির উদ্ভব হিসেবে অনেকে বর্ণনা করেছেন। এবং এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত করুক, যে মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সেদিন এই পানি বাদ না দিতেন তাহলে, অথবা তিনি যদি মশকে যদি পানিটা ভরে না নিতেন, তাহলে এটা কূপ না হয়ে এটা একটা ঝর্ণায় পরিণত হয়ে যেত। যে মা হাজারা আলাইহিস সালাম, অনেক লম্বা ঘটনা, মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অনুপম কীর্তি, পরবর্তীতে এই পানির উপরে কিছু পাখিকে দেখে জুরহুম গোত্রের কিছু লোক এখানে আসে এবং সেখান থেকে মক্কা আবাদ হয়। আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি মক্কা আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম এবং বালাদুল আমিন নিরাপদ শহর হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আত্মত্যাগ, যে সবর, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দোয়া, সে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এবং মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরীক্ষা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞেস করেছিলেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ জানার পরে মা হাজারা আলাইহিস সালাম সবর করেছিলেন। জনপদহীন এই মানব শূন্যহীন, ফসলহীন, খাবারহীন এই জায়গায় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাআকুল করে তিনি থেকেছেন। সুতরাং মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কষ্ট, সাফা মারওয়াতে তিনি যে সাই করেছেন, নিদারুণ কষ্ট অনুভব করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সন্তুষ্ট হয়েছেন, এত খুশি হয়েছেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হজ এবং উমরা ফরজ করেছেন হজে তামাত্তুর ক্ষেত্রে, এবং সেখানে সেটা রুকন হিসেবে সাব্যস্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন। সুতরাং যারা হজ এবং উমরাতে আসবে ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, সুতরাং এই দুইটা পাহাড়ের মধ্যে সাই করতে তাদের কোনো সমস্যা নেই, তাদের কোনো অসুবিধা নেই। এটা অনেক এটা লম্বা ঘটনা বর্ণনা করা হয়েছে, এটা অন্য প্রসঙ্গে। সুতরাং আমরা এখান থেকে আমরা জানতে পারি যে সাফা এবং মারওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলার, শাইরাগুলোর অন্যতম একটি নিদর্শন। এবং প্রত্যেক হাজি হুজ্জাজদের এবং যারা মুতামির উমরা আদায়কারী তাদেরকে সাফা এবং মারওয়া সাই করতে হয়, এখানে রুকন হিসেবে সাব্যস্ত করতে হয়। আমরা জানি সাফা এবং মারওয়া এটা দুইটা পাহাড়। বর্তমানে তাওয়াফ করার পরেই আমরা দেখতে পাই সাফা এবং মারওয়া মূলত, সাফা পারওয়াটা ছিল মূলত আবু কুবাইস পাহাড়ের সাথে অ্যাটাচমেন্ট ছিল, একসাথে ছিল, এবং মারওয়া পাহাড়টা মূলত কোয়াইকিয়ান পাহাড়ের সাথে একসাথে ছিল। পরবর্তীতে এটা যখন হারামের অন্তর্ভুক্ত করা হয় তখন সাফা এবং মারওয়া পাহাড়কে হারামের সাথে সংশ্লিষ্ট করে নেওয়া হয়। সাফা এবং মারওয়ার মধ্যকার দূরত্ব হচ্ছে প্রায় 400 মিটার। এবং সবুজ বাতি যে জায়গাটাতে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কামিজকে উপরে তুলে তিনি যে দৌড়িয়েছিলেন, সেই বিষয়টাকে স্মরণ রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাজারা আলাইহিস সালাম সমতল যে জায়গার মধ্যে দৌড়িয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে এসেছে, সেই জায়গায় আসলে তিনিও দৌড়াতেন, যেটাকে রমল বা হারুয়া বলা হয়। সুতরাং এখনও পর্যন্ত হুজ্জাজ যারা মুতামির তারা এই জায়গায় আসলে এখনও পর্যন্ত তারা রমল করেন, জোরে দৌড়ান বা হারওয়ালা করেন, দ্রুত এগিয়ে যান। বর্তমানে সেটা কনস্ট্রাকশনের ইমপ্রুভমেন্টের কারণে সেই জায়গাটা সঠিকভাবে চিহ্নিত না হওয়ার সন্দেহ থেকে সেখানে সবুজ বাতি আপনার গ্রিন লাইটিং দিয়ে দেওয়া হয়েছে, যাতে যারা হুজ্জাজ এবং যারা মুতামির যারা রয়েছেন তারা যাতে এই জায়গায় এসে তারা রমল বা হারওয়ালা দ্রুত গতিতে তারা সাফা এবং মারওয়ার যে জায়গাতে সাই করা উচিত এটা সাই করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদিকে সাফা এবং মারওয়ার যে ইতিহাস, মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আত্মত্যাগ, এবং এর মাধ্যমে মক্কার যে উম্মতে মুহাম্মাদির যে কাবা ঘরের সংশ্লিষ্ট মক্কা মুকাররমার যে আবাদ, এটা মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অবদান। পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘর নির্মাণ করেন, যেটা আমরা সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই
ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা কাবাঘর আমরা প্রতিষ্ঠা লাভ করে, এবং আজকে আমরা সেই কাবাঘরের মধ্যে আমরা হজ করার জন্য আসছি। পুরো পৃথিবীর মুসলিম উম্মার জন্য কাবাঘর হচ্ছে আজকে কেবলা। আমরা কাবাঘরকে করে তাওয়াফ করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগ এবং সবরের একটা নিদর্শন হচ্ছে উমরা এবং হজ এবং সাফা মারওয়া সাই এবং বাইতুল্লাহ তাওয়াফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলমানকে বাইতুল্লাহ তাওয়াফ করার, সাফা মারওয়া সাই করার সৌভাগ্য দান করুক, তৌফিক দান করুক। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।